নানপুরি কার কার ভাল লাগে? আমার তো দুর্দান্ত লাগে। শীতকাল হোক কি গরমকাল সব সময় কিন্তু এই রেসিপিটা আমার খুব প্রিয়। তা আর এটার সবচেয়ে বড় গুণ হচ্ছে এর মধ্যে আমি আজকে কিন্তু সম্পূর্ণ ইস্ট ছাড়া বানিয়েছি এবং খুব সফট এবং তুলতুলে হয়েছে এই রেসিপিটা। আর এটি কিন্তু আপনি ভেজ, ননভেজ, চিকেন, মাটন, আলুর দম সব কিছুর সাথেই খেতে পারবেন এবং দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে এবং কতটা সফট হয়েছে। তো আজকে আমি ভাবলাম যে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই বাড়িতে বানানো নানপুরি রেসিপিটা। তো এর জন্য আমি প্রথমে যে যেমন বাড়িতে মেম্বার রাখেন সেরকম থাকে যাদের বাড়িতে সেরকম পরিমাণ ময়দা নেবেন। এখানে আমি কিন্তু 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, সেটাকে ভালো করে চেলে নিয়েছি প্রথমে। আর এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণগুলি। তো এর মধ্যে সর্বপ্রথম আমি দিয়ে দেব হচ্ছে একটু রিফাইন অয়েল। তো এটা 500 যেহেতু ময়দা আছে 100 গ্রাম মতো তেল দিলে বেশ ভালোই হয়। আর দিয়ে দেবেন হচ্ছে একটু মতো নুন, বেশি লাগবে না, হাফ চামচ দিলেই হবে। আচ্ছা, এর মধ্যে আর দেবেন হচ্ছে বেকিং পাউডার 1 চামচ মতো দেবেন, ছোট চামচের 1 চামচ বা বড় চামচ হলে তার হাফ চামচ। আর দেব এর মধ্যে খাবার সোডা যেটা বলা হয় সেটা দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ পরিমাণ, ছোট চামচের। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি 500 ময়দার মধ্যে 4 থেকে 5 চামচ মতো চিনি নিয়েছি, একটু বড় চামচের। আর সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়েছি 200 গ্রাম, 150 গ্রাম মতো টক দই দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, ভালো করে থেসেটাকে মেখে নিতে হবে এবং এটাকে ঢাকা দিয়ে একদম রেখে দিতে হবে। ওই ধরুন 1 ঘন্টা রাখলেও হয়ে যাবে। যদি আপনার যে পরিমাণ বললাম সেরকম পরিমাণ দেন তাহলে 1 ঘন্টাতেও বেশ সফট হয়ে যাবে জিনিসটা। তো চাইলে আপনারা এটা তাওয়ার মধ্যে দিয়ে সেকেও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি বেশি প্রেফার করছি তেলে ভাজা যে নানপুরিটা হয় সেটা। তো এটা তেলে দেওয়া মাত্রই দেখুন, দেখলেই বোঝা যাবে যে কি সুন্দর ভাবে ফুলে গেছে। আর এই সাইডটা ফুলে গেলেই এই সাইডটা উল্টে দেবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা নান এইভাবে ফুলো ভাবে তৈরি হয়ে যাবে। যেহেতু সব কিছুর পরিমাণ সমান আছে, একদম সফট তুলতুলে নান তৈরি হয়ে যাবে। তো এরকমভাবে সব কটা নান ভালো করে ভেজে এবং বেলে তুলে নিতে হবে এবং দেখুন পাতের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে এবং খুব সফট হয়েছে। তা আপনাদের কার কার ভালো লাগে এই রেসিপিটা আমাকে অবশ্যই যেন জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানেই রাখছি। থ্যাংক ইউ।